যাই হোক, যারা টিচার আছেন আপনারা দাবি দাওয়া করার জন্য দয়া করে আর আসেন না। ফকিরে ভাই, আমাদের খাতা লেখার নির্দেশ আছে যে ওই 3টা বানান ভুল হলে এক পার্টে এক কেটে দিতে হবে। আমরা ওভাবে দেখি না, দেখলে সব ফেল করবে, ম্যাক্সিমাম। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের শরীরে পড়াশোনা কত দরদ ছিল, আমরা 30%ও পাস করতে পারি। এখন এত কি মেধাবী হলো যে একটা বানান পারে না, তারা 60% পাস করলো। কি মেধাবী হলো? আমি বই বিক্রি করি, আমি অভিভাবক সাথে জিজ্ঞাসা করি কার জন্য বই নেবেন, আপনার জন্য না ছেলে মেয়ের জন্য? বলে ছেলে মেয়ের জন্য। আমরা ছেলে মেয়ে কিসে পড়ে? বলে 9-এ পড়ে। আমরা কি তুমি কি মা কি বাবা তুমি টেন্স বোঝো? বলে হ্যাঁ বুঝি। ভালো করে বোঝো? তুমি কি টেন্স বোঝো? বুঝি। তাহলে মানে আমি গেলাম, ইংরেজিটা কি বলো? আই গো। আমি গেলাম আই গো যদি হয় তাহলে কি করে টেন্স বুঝলো? আর আমাদের পিঠের চামড়া থাকে লিখো, আমি গেলাম আই গো বললে পিঠের চামড়া উঠাই দিয়েছে, বাড়ি থেকে নির্দেশ দিত মাংসটা আপনার নিয়ে নেন, হাড়টা পাঠাই দিয়েছে। আপনি প্লেসে তাদের কিছু বলতে দেবেন না, তাহলে হবে না। হ্যাঁ, ব্যাট বাবার ব্যাট বাদে বহু কিছু আছে। ব্যাট তো খালি বেতিয়ে হবে, যার হবে না বেতিও হবে না। আপনি যে অভিভাবককে নির্দেশ করেন যে আপনার ছেলে নিয়মিত পড়ালেখা করে আসছে না, আপনি তাহলে ডাকেন অভিভাবককে। যদি ঠিক মতো ক্লাসের পড়ালেখা না করে, পাস না করে, প্রমোশন হবে না, ক্লাস 6 থেকে 7 উঠবে না, অটোমেটিক হবে। মাসের মিটিং করেন আপনার ছেলে মেয়ে পড়ালেখা করছে না, ঠিক আছে অভিভাবকরা মান্য নেবে। খালি বেতে হবে নাকি? বেতে কথা বাদ দেন, কত রকম পলিসি আছে। আপনার টিচাররা প্রতিনিয়ত চাকরি করছেন, তাদের টিচার না প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার ইনক্রিমেন্ট হয় বছর শেষে, অটো ইনক্রিমেন্ট হয়ে যায়। একটা বর্তমানে একটা যেন তেন চাকরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে গ্রামে প্রাইমারি মাস্টারি চাকরি করছে, তাহলে সেই ছেলেটা অবশ্যই জানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে চলে গেছে। আরো কিছু টিচার আছে যারা শুধু নামমাত্র টিচার আছেন, আরো কিছু অফিস আছে যেগুলো জায়গা দখল করে আছেন, তারা তো ঠিক মতো শিখছে না। বাংলা রেল ভবন পাশে আছে, আমি একদিন গেলাম, রেল ভবনে একটা ড্রাফট করে নিয়েছে একজন, আসি বকাবকি দিল। তা বলুন স্যার এত বানান ভুল হয় কি করে? বলে বাবুরে সব ভুল যেসব চাকরি পাইছে আর কিছু দেখেও না। আপনার চাকরিটা যদি ডেভেলপমেন্ট না হয় কেন ইনক্রিমেন্ট হয়? কিভাবে ইনক্রিমেন্ট হয়? একটা পার্সেন্টেজ মিনিমাম তো থাকা লাগবে। আমার তো একটা আত্মসম্মান বোধ আছে। আমি যখন বই লিখেছি আমিও তো পারতাম না, আমি লবণ বানানটা দন্তন্য না মধ্যন্য আমি জানতাম না, কারণ আমার 2 চোখে কোনোদিন পরোক্ষে দেখি নাই। এই বই লিখতে যাই তো দেখলাম। আমাদের টিচারটা তো একদিন দেখে এই লবণ বানানটা ভালো করে দেখো, ল ব মধ্যন্য। যদি এইভাবে সাউন্ড দিয়ে বলতে পারতো তাহলে বানানটা ঠিক আছে। আমি এই যে এখানে বই বেশি, আমার বইটা বিখ্যাত কেন হয়েছে? আমি তো খুব দরদ দিয়ে লিখি, একটা বই লিখতে 3 বছর সময় দিই। যাই হোক, যারা টিচার আছেন আপনারা দাবি দাওয়া করার জন্য দয়া করে আর আসেন না। আপনারা মানে শিক্ষা বান্ধবান, আপনাদের শুধু দাবি আদায় দুজন আসছেন, একজন টিচারও তো কোনোদিন দেখলাম না যে আমাদের ছেলেদের সঠিকভাবে পাঠদান করতে হলে পাঠ্যসূচি কি হওয়া উচিত। আর একটা কথা ভুলে গেছি ভাই, এটা পাশ হয়েছে কিনা আমি কারো কাছে এখনো শুনি নাই। এই দেশের সংস্কার সংস্কার সংস্কার, এটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। বিনা পয়সায় বিনা খরচকে সংস্কার করা যায়, বহু ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে শিক্ষার মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে মাননীয় শিক্ষা উপদেষ্টা। দয়া করে আপনি এটি মানলেন কিনা জানি না, যদি মানেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন তাহলে দয়া করে সংযোজন করে দেবেন। একজন টিচার আমার বন্ধু, আর হয়তো 3-4 বছর চাকরি আছে, তার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর, সে চাকরি করে কুমিল্লা না হলো 14 গ্রাম। তাহলে এইখান থেকে সে কিভাবে আসা যাওয়া করবে? তার ফ্যামিলি লাইফটা বর্জন হয়ে গেল। ওই আমার বন্ধুরা 3 বছর চাকরি আছে, এরকম যারা দূর দূরান্তে চাকরি করছে তাদের দয়া করি বদলির ব্যবস্থাটা করে। এই বদলির জন্য আবার তারা আন্দোলন করবে। আপনারা কি বোঝেন না যে আপনার দরকার তাদের দরকার না? তাদের সব সুবিধা দেন, আমরা চাই তাদের কাছে শিক্ষা ডেলিভারি নিতে, টিচিং ডেলিভারি নিতে, আর কিছু চাই না। তাদেরকে সব দিয়ে দেন দয়া করি, বিনা পয়সায়
পারমিশন করে দেন উইদিন 16 days, 2 মাস এর মধ্যে যে পছন্দ মতো জায়গায় অল্টারনেটিভ টিচার যদি আপনারা নিজেরা তৈরি করতে পারেন, কথা বলা করে সলা পরামর্শ করে, তাহলে আপনাদের ট্রান্সফার অবধারিত হবে হবে হবে। এটা দয়া করে করে